আরজিকর কাণ্ডে নির্যাতিতার চালককে ডাকল সিবিআই, নাম ছবি প্রকাশ করে বেপাকে লকেট। একই অভিযোগ চিকিৎসক ডাক্তার কুণাল ঘোষ এবং ডাক্তার সুবর্ণ গোস্বামীকেও তলব করা হয়েছে বলে খবর। আরজিকর কাণ্ডে কোমর বেঁধে তদন্ত নেমেছে সিবিআই। পরপর দুদিন চিকিৎসাবাদের পর রবিবার ফের মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষকে ফের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী। শুধু সন্দীপ ঘোষ নয়, রবিবার ডাকা হয়েছে তরুণী ডাক্তারের ব্যক্তিগত গাড়ি চালককেও। অন্যদিকে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা গুজব আটকাতে তৎপর কলকাতা পুলিশও। নির্যাতিতার নাম পরিচয় প্রকাশ্যে অভিযোগ লকেট চট্টোপাধ্যায়, ডাক্তার কুণাল সরকার সহ আরও কয়েকজনকে তলব করা হয়েছে লালবাজারে। সিবিআইয়ের সূত্রে খবর, এবার নির্যাতিতা পড়ুয়া ডাক্তারের ব্যক্তিগত চালককে বায়ান রেকর্ড করতে চাইছে সিবিআই। সেই সূত্রে এদিন তাকে পাঠানো হয়েছে। তদন্তকারীরা জানতে চায় তরুণীর সঙ্গে কারো ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা, ধৃত সঞ্জয় রায়ের সঙ্গে তার কোনো শত্রুতা তৈরি হয়েছিল কিনা, কেন তরুণী মেডিকেল কলেজে আসতে চাইতেন না, আর এই জন্য তরুণী চিকিৎসকের কাছের লোকদের জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। এদিকে ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে পৌঁছে গেছে সন্দীপ ঘোষ। তার মোবাইল ফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি চতুর্থ ব্যাটালিয়নে এক এসিআই বায়ান রেকর্ড করেছে সিবিআই। সূত্রের খবর, এই পুলিশ কর্মী সঞ্জয়কে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। অন্যদিকে প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে তলব করেছে কলকাতা পুলিশ। রবিবার বিকেলে তাকে লালবাজারে হাজির দিতে বলা হয়েছে। অভিযোগ, তিনি নির্যাতিতার নাম পরিচয় প্রকাশ করে দিয়েছিলেন। যদিও প্রাক্তন সাংসদের দাবি, আমি কোনো তলবের চিঠি এখনও হাতে পাইনি। প্রথমে একবার আমি ভুল করে নির্যাতিতার নাম প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে ফেলেছিলাম, কিন্তু তারপর ভুল বুঝতে পেরে সেই পোস্ট মুছে দিয়েছি। একই অভিযোগ চিকিৎসক ডাক্তার কুণাল ঘোষ এবং ডাক্তার সুবর্ণ গোস্বামীকে তলব করা হয়েছে বলে খবর।